কেউ বলেন দক্ষিণ কলকাতার ফুসফুস, কারো কাছে ইট কাঠ পাথরের জঙ্গলে এক টুকরো ওয়েসিস। সেই রবীন্দ্র সরোবরই ফের নিয়মভঙ্গের অভিযোগ উঠল। জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে কেএমডিএ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুসারে প্রতি বছরই দোল ও হোলির দিন সর্বসাধারণের জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকে। তবে অভিযোগ, ভিতরে থাকা ক্লাবগুলো মঙ্গলবার দোলের দিন অনুষ্ঠানের আয়োজন করে। এর প্রতিবাদে রবীন্দ্র সরোবরের গেটের সামনে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরোবরের 12 নম্বর গেটের সামনে, এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, এখানে কেএমডি এর তরফ থেকে এই ধরনের ফ্লেক্স লাগানো হয়েছে যে দোলযাত্রা ও হোলি উপলক্ষে রবীন্দ্র সরোবর সাধারণ দর্শনার্থীদের জন্য 2 মার্চ 2026 দুপুর 2টো থেকে 4 মার্চ সন্ধ্যা 7টা পর্যন্ত বন্ধ থাকবে। আমাদের অভিযোগ হচ্ছে রবীন্দ্র সরোবরের অর্ডার, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে যে রবীন্দ্র সরোবরের ভেতর কোনো সোশ্যাল ইভেন্ট করা যাবে না। এখন হোলিটা হচ্ছে সোশ্যাল ইভেন্ট, তা হোলির প্রোগ্রামে রবীন্দ্র সরোবর 3 দিন ধরে বন্ধতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের যদি বন্ধ থাকে তাহলে ক্লাবের জন্য বন্ধ নয় কেন? ক্লাবগুলো হোলি খেলবে, খাওয়া দাওয়া করবে, প্রোগ্রাম হবে, নাচ গান হবে, আর সাধারণ মানুষ সবকিছু সাফার করবে কেন? কেন কেএমডিএ কোর্ট অর্ডার ইমপ্লিমেন্টেশন করছে না? কেন ভায়োলেশন করছে? আমাদের প্রশ্ন তো কেএমডি এর কাছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। আমি যেটা অবাক হয়ে গেলাম যে এখানে একটা জাস্ট লেক ওয়াকার, যারা ভেরি নর্মাল অর্ডিনারি পিপল লাইক আস, তারা একটা প্রোটেস্ট করবে, তো তার জন্য এত পুলিশ দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। কারণ আমি তো ট্যাক্সের পয়সাটাতে তো দিচ্ছি, কমন লোকেদের জন্য এত পুলিশ, এটা কেমন যেন একটা হজম হচ্ছে না। বুধবার সন্ধে 7টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের গেট। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বিজেপির সঙ্গে তার সম্পর্ক 3 দশকেরও বেশি পুরনো। ছাত্রজীবন থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন রাহুল সিনহা। 1980 সালে বিজেপির সদস্য হন। এরপর প্রায় 9 বার বিধানসভা ও লোকসভায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই পরাজিত হয়েছেন। শেষবার 2021 সালে বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। এছাড়া 2009 থেকে 2016 7 বছর রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন বিজেপির জাতীয় সম্পাদকের দায়িত্বও সামলেছেন। এবার তাকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। রাজ্যসভার ভোটে কোনো প্রার্থীর জিততে 50 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিধানসভায় বর্তমানে তৃণমূলের 220 জন বিধায়ক রয়েছেন। ফলে রাজ্যসভার 4 আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 65। ফলে বিজেপির তরফে এক প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। সেই আসনের জন্য প্রাক্তন রাজ্য সভাপতিকে বেছে নিল বিজেপি। তৃণমূলকে ঘাড়ে করে আমরা তুলে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করেছি। এই রাহুল সিনহার জন্য প্রাণ পেয়েছে, বিজেপির জন্য বলছি না, এই রাহুল সিনহার জন্য 26 দিনের ওই যাত্রা ওখানেই শেষ হয়ে যেত। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর আজকের বিজেপি এক নয়। তাই জন্যই আপনার দলের কম্পালশনে আপনি এসেছিলেন, কারণ আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার ছিল। যদি সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, না সত্যব্রত মুখার্জি, জলু মুখার্জি তিনি কৃষ্ণনগর থেকে জিততেন, না দমদম থেকে তপন শিকদার জিতে মন্ত্রী হতেন। দুর্ভাগ্য এটাই যে আজকে যে বিজেপি, সেই বিজেপি আর অটলজির বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই বিজেপি বুলডোজ করতে চায় গণতন্ত্রকে। অটল বিহারী বিজেপিও হিন্দুত্বের কথা বলতো, কিন্তু তারা সংবিধানকে এভাবে প্রকাশ্যে খুন করতে চায়। অনেকেই বলছেন ছাত্রজীবন থেকে দলের জন্য নিরলস পরিশ্রম, বারবার হারের মুখ দেখেও মাটি কামড়ে পড়ে থাকা। দিল্লির রাজনীতিতে পাঠিয়ে রাহুল সিনহাকে সেই নিষ্ঠারী পুরস্কার দিল বিজেপি। 16 মার্চ পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও 9টি আসনের জন্য এদিন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিহার থেকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে সদ্য সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়া নিতিন নবীনকে। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.